আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সেটা হলো M1010। M1010 এটা বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসি লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকে। আর জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে, এই ওষুধটি কিভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কি, কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, এই ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া কি ও মূল্যকত। তবে তার পূর্বে যারা আপনারা আমার এই পেজটি ফলো দিয়ে রাখেন না তারা ভিডিওর নিচে ফলো বাটনে চাপ দিয়ে সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। M1010 ওষুধটির জেনেরিক নেম কি বা কি র মেটেরিয়াল দিয়ে ওষুধটি তৈরি করা হয়েছে। এই ওষুধটির জেনেরিক নেম হলো অ্যামলোডোফিন। প্রতিটি ট্যাবলেট রয়েছে অ্যামলোডোফিন 10 মিলিগ্রাম। এটি কি রোগে ব্যবহার করা হয়? এটি মূলত উচ্চ রক্তচাপ এবং দীর্ঘস্থায়ী অ্যাঞ্জিনা অর্থাৎ ক্রনিক অ্যাঞ্জিনা অর্থাৎ হাড়ে ব্যথা এবং উচ্চ রক্তচাপ থাকলে সবসময় খাওয়া যাবে ওষুধটি। অবশ্যই প্রেশার নিয়ন্ত্রণ অ্যাডজাস্ট করে খেতে হবে এবং বেসোস্পেস্টিক অ্যাঞ্জিনা অর্থাৎ বেসোস্পেস্টিক অ্যাঞ্জিনা থাকলে ওষুধটি খাওয়া যাবে। ওষুধটি গ্রহণ মাত্রা ব্যবহার বিধি কি? ওষুধটি গ্রহণ মাত্রা ব্যবহার বিধির মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ রোধে বিশেষ করে প্রাথমিকভাবে দিনে 5 মিলিগ্রাম করে অথবা 10 মিলিগ্রাম করে দিনে খাওয়া যাবে। যাদের উচ্চ রক্তচাপ মারাত্মক তারা 10 মিলিগ্রাম করে প্রতিদিন একবার করে খাবে। স্থায়ী ও বেসরস্পেস্টিক অ্যাঞ্জিনার ক্ষেত্রে 10 মিলিগ্রাম করে দিনে একবার করে রাতে। এখন জানাবে ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া কি? ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া হলো মাথা ব্যথা, ইডিমা এবং অবসাদ, বমি ভাব, মুখ লাল হয়ে যাওয়া, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা। এই ওষুধটির বাজার মূল্য প্রতি পাতা ট্যাবলেটের বাজার মূল্য 110 টাকা। প্রতি পাতা 15টি ট্যাবলেট রয়েছে। এই ওষুধটি কারা খেতে পারবে না? যাদের নিম্ন রক্তচাপ রয়েছে তারা ওষুধটি ব্যবহার করা যাবে না এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন না। বিশেষ করে গর্ভবতী মহিলাদের অ্যামলোডোফিন ব্যবহার করা নিষেধ ও সংবেদনশীল লোকেদের ওষুধটি ব্যবহার করা নিষেধ। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবে নতুন কোনো ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করে অন্য দেখার সুযোগ করে দিন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।